হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক টু অল অফ ইউ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো, এটা হচ্ছে চাঁদ রাতে। তো চাঁদ রাতে আমরা নিজেদের মধ্যে কিছু ফটোশুট করব বলে একটু ডেকোরেশন করেছি। এখন বাজে মোটামুটি রাত 11টা মতো। চাঁদ রাত বলতে আমার কাছে আমার মায়ের বানানো হালুয়া, সেগুলো পাশে বসে বসে দেখা, আরো বিভিন্ন রকম খাবার দাবারের প্রস্তুতি নেয় মা ঠিক ঈদের আগের দিন রাতে। তবে এবারের চাঁদ রাতটা ছিল একেবারে ডিফারেন্ট একটা চাঁদ রাত। চাঁদ রাতটা কাটিয়েছি আমি প্রথমবারের জন্য আমার হাজবেন্ডের সাথে। বিয়ের পর এটা আমাদের প্রথম ঈদ, সাথে আমার ফ্যামিলিকে ছাড়াও এটা প্রথমবারের জন্য ঈদ। কেন জানি না ঈদের আগের দিন রাতে আমার একদমই ঘুম হয় না। যেহেতু ঘুম হলো না, তাই দেখলাম যে ফজরের আজান হতে শুরু করেছে, তো এবারে নামাজটা পড়ে নিলাম। তো এবারে সকাল হওয়ার পালা, আর এই যে সকাল হয়ে গেছে আর সকালবেলায় আস্তে আস্তে গাড়ি রেডি হচ্ছে। ওদিকে আমার হাজবেন্ড রেডি হচ্ছে স্নান টান করে। ঈদের দিনের সকালটা খুব সুন্দর হয়, সকলে একসঙ্গে স্নান করে নামাজ পড়তে যাওয়ার মজাই আলাদা। ওর এভাবে রেডি হয়ে বেরোনোটা দেখে আমার ভাই আর পাপার কথা খুব বেশি মনে পড়ছে। 4টে বছর হয়ে গেছে পাপাকে হারিয়েছি। আমার ডিউটি থাকে পাপা আর ভাইকে এগিয়ে দেওয়া নামাজ পড়তে যাওয়ার সময়। তো এবারে আমার নতুন ডিউটি শুরু হলো, এবার থেকে আমার হাজবেন্ডকে এভাবেই এগিয়ে দেবো ইনশাআল্লাহ। ওরা সবাই একসাথে নামাজ পড়তে যাবে বলে এক জায়গায় একত্রিত হচ্ছে। তারপর ওরা ফটোশুটও করলো। সব কিছুর মধ্যে দিয়ে আমারও এদিকে স্নান টান হয়ে গেছে, আমিও নামাজের জন্য মোটামুটি রেডি হয়ে গেছি। কিন্তু ওরা বেরিয়ে গেলে আমিও নামাজে দাঁড়িয়ে যাবো। প্রথমবারের জন্য মাকে ছাড়া এবছর একা একাই আমাকে নামাজ পড়তে হলো। তো এই যে রেডি হয়ে গেছি, নামাজ শেষ হয়ে গেছে, তারপর আমি রেডি হলাম, আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি। এই যে এবারে তো চলে এসেছে, আর এবারে আমার সালামি নেওয়ার পালা। বিয়ের পর প্রথম ঈদ, আর প্রথম ঈদের যে ঈদি পাওয়ার আনন্দ, সেটা এক অন্যরকম আনন্দ। ওকে আমি এটাই বলছি যে ঝটপট পকেট ফাঁকা করো, যেটা দেবে তাড়াতাড়ি দিয়ে ফেলো। তো তোমরা কে কেমন ঈদি পেয়েছো পারলে আমাকে কমেন্ট বক্সে জানিও তো। আর তোমাদের ঈদ কেমন কাটলো সেটাও পারলে জানি। তো ঈদের সারাদিন আর সেভাবে কোথাও বেরোনো হয়নি, কারণ কিছু গেস্ট এসেছিল। তারপর দেখলাম বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আমাদের এখানেও, আর শুনলাম আমাদের মুর্শিদাবাদের বেলডাঙাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। তো এভাবেই ল্যাদ খেতে খেতে আমার ঈদের দিনটা সারাটা দিন কাটলো। তো তোমাদের আমার আজকের ব্লগটা দেখতে কেমন লাগলো পারলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আবারও নতুন কোনো ব্লগে নতুন ভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি।